আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানাবো, দেশে ফ্যাসিবাদের জনক শেখ মুজিবুর রহমান বলে মন্তব্য করলেন মির্জা ফখরুল। এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন গণশৌচাগার, থাকছে বিস্তারিত প্রতিবেদন। আরও থাকছে খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদ, ভাঙচুর ও দুর্ব্যবহারের গোপন ভিডিও, হাসিনার আক্রোশের স্বীকারোক্তি। প্রিয় দর্শক, পুরো রিপোর্টটি উপস্থাপন করছি, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবং সর্বশেষ জানাবো, ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই বললেন জামায়াত আমির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দেশে ফ্যাসিবাদের জনক শেখ মুজিবুর রহমান বলে মন্তব্য করলেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ কখনোই গণতান্ত্রিক দল ছিল না, তারা ফ্যাসিবাদী দল। দেশে ফ্যাসিবাদের জন্ম দেন শেখ মুজিব। চুয়াডাঙ্গা টাউন ফুটবল ময়দানে বিএনপির এক সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, 1972 থেকে 75 সাল পর্যন্ত প্রথম ফ্যাসিবাদের অবতারণা করেন সেই শেখ মুজিব, যাকে মানুষ অন্ধভাবে বিশ্বাস করেছিল। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয়, বরং তারা ফ্যাসিবাদী দল। তাদের বডি কেমিস্ট্রিতে গণতন্ত্র নেই। বিএনপি মহাসচিব বলেন, গত 16 বছরে তারা অসংখ্য বিএনপি নেতাকর্মীদের গুম করেছে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। পুলিশকে ব্যবহার করেও তারা হত্যা করেছে, গায়েবী মামলা দেয়া হয়েছে। পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেটি কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে সম্ভব নয়। তিনি বলেন, সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইউনিক নেতৃত্ব দিয়েছেন। দমনপীড়ন নির্যাতনের মাধ্যমে এক ভয়ঙ্কর স্বৈরাচার রূপ নিয়েছিল আওয়ামী লীগ। শেষে জনগণের রোষে তারা দেশ থেকে পালিয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন গণশৌচাগার। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। এক সময়ের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু। গত 4 মাস আগেও যেখানে প্রবেশ করতে লবিং করতে হতো, এখন প্রবেশ করা তো দূরের কথা, দুর্গন্ধে এর সামনে দিয়ে হেঁটে পার হওয়াও যেন দুষ্কর। কার্যালয়ের পাশে অবস্থানরত স্থানীয় এক ব্যক্তি বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আর আগের পরিবেশ নেই। 5 আগস্টে ছাত্র জনতার আগুনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এটি। এখন কার্যালয়টি অপরাধ কর্মের অভয়ারণ্যে পরিণত হয়েছে। গুলিস্তানে 10 তলা বিশিষ্ট কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে থেকেই ধ্বংসযজ্ঞের ছাপ চোখে পড়ে। সুসজ্জিত ভবনের সকল মালামাল লুট করা হয়েছে। পুরা দেয়ালগুলো ছাড়া কোনো কিছুই অবশিষ্ট নেই। স্টিলের তৈরি নামফলকগুলোও খুলে নিয়ে গেছে। লুটপাটের পরে পুড়িয়ে দেওয়া হয়েছে পূর্ব পাশের ভবনটিও। পুরা ভবনটির ভেতর থেকে বিভিন্ন ধরনের মালপত্র খুলে নেওয়া হয়েছে। নিচতলায় এখনো আগুনে পুরা ছাই, ভাঙা কাঁচ, পুরা কাঠ ও স্যাঁতসেঁতে পরিবেশ। দ্বিতীয় তলার ফ্লোরে পানির সাথে মিশে আছে পুরা কাগজপত্র ও বিভিন্ন আসবাবপত্রের অংশ। আগুনে পুড়ে যাওয়া কাগজপত্র সহ ভাঙা কাঁচ এখনও বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিভিন্ন ধরনের মাদকের বোতল দেখা গেছে প্রতিটি তলায়। জানা গেছে 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি অরক্ষিত। দলের কোনো নেতাকর্মী আর কার্যালয়ে আসেন না। ফলে মাদকসেবী সহ ছিন্নমূলের অনেকেই সেখানে অবাধ প্রবেশ করেন। কার্যালয়টির নিচতলা পরিণত হয়েছে গণশৌচাগারে। ভবনে অবস্থান করা কয়েক ব্যক্তি জানান, তারা ওই এলাকায় রিক্সা চালান। পরিশ্রান্ত হলে ভবনের উপরে কোনো তলায় এসে বিশ্রাম নেন, মাঝে মধ্যে খেলাধুলা করেন। তাদের একজন বলেন, ভবনটির যাবতীয় আসবাবপত্র চুরি হয়ে গেছে। এখনও ভবনটির বিভিন্ন অংশের রড কেটে নিয়ে যাচ্ছে কেউ কেউ। কিছু মানুষ ভবনটিতে নিয়মিত মাদক সেবন করে বলেও জানান তিনি। পথচারী শরীফুল ইসলাম বলেন, আওয়ামী লীগ যেমন কর্ম করেছে তেমন ফল ভোগ করছে। এই ভবন থেকে তারা দেশের মানুষের উপর নির্যাতনের নকশা আঁকত। খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদ, ভাঙচুর ও দুর্ব্যবহারের গোপন ভিডিও, হাসিনার আক্রোশের স্বীকারোক্তি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বাড়ি থেকে আমাকে এক কাপড়ে বের হয়ে আসতে হয়েছে। আমাকে টেনে হিঁচড়ে সেখান থেকে বের করা হয়েছে। খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদ, ভাঙচুর ও দুর্ব্যবহারের গোপন ভিডিও প্রকাশ করেছে বাংলাভিশন। শেখ হাসিনা নিজেই খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়ার আক্রোশের স্বীকারোক্তি দিলেন। কান্না বিজড়িত কণ্ঠে খালেদা জিয়া বলেন, আমি প্রায় 40 বছর এই বাড়িতে কাটিয়েছি।
আমার স্বামী জীবন দেওয়ার পর তার অনেক স্মৃতি নিয়ে এই বাড়িতে ছিলাম। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আমাকে এ বাড়ি থেকে বের করার ষড়যন্ত্র শুরু হয়। সরকার অযৌক্তিকভাবে যখন আমাকে বের করে দিতে চেয়েছিল, আমি সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হই। কিন্তু তার আগেই সরকার আমাকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে আনলো। এতে মহামান্য আদালতের সম্মান ও ভাবমূর্তি দলিত হলো। খালেদা জিয়া বলেন, সরকারের এ আচরণে আমি শুধু অপমানী ও লাঞ্ছিত নই, লজ্জিত। তার বিরুদ্ধে অমানবিক আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন খালেদা জিয়া। তিনি বলেন, সারাদিন আমাকে কিছু খেতে পর্যন্ত দেয়া হয়নি, অথচ তারা মিথ্যা কথা বলছে। আমি নাকি আমার বাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছি, সব মিথ্যা বানোয়াট। নিজে যেতে না চাইলে তুলে নিয়ে যাও বলেও একজন হুমকি দিয়েছে। তারা জবরদস্তি করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, গ্রিল কেটে তালা ভেঙে ভেতরে ঢুকেছে, আমার লোকজনকে মারধর করেছে, লাথি মেরে মেরে বেডরুমের দরজা ভেঙেছে, আমাকে টানতে টানতে বাইরে এনেছে। তিনি বলেন, আমি বিরোধী দলের নেত্রী, 3 দফায় প্রধানমন্ত্রী ছিলাম, সাবেক সেনাপ্রধানের স্ত্রী, সাবেক রাষ্ট্রপ্রধানের স্ত্রী হিসেবেও সামান্য মর্যাদাটুকু আমাকে দেয়া হয়নি। এতেই আমরা বুঝতে পেরেছি এই সরকার সাধারণ মানুষের সঙ্গে কেমন আচরণ করবে। কান্নাজড়িত কণ্ঠে খালেদা জিয়া বলেন, আমি এর বিচারের ভার মহান আল্লাহর হাতে ছেড়ে দিলাম, দেশবাসীর কাছে ছেড়ে দিলাম। এ পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন খালেদা জিয়া। দলের নেতাকর্মীরাও এ সময় আবেগ ধরে রাখতে পারেননি। খালেদা জিয়া বলেন, আমার ঘরের দরজা ভেঙে তারা ঢুকেছে, ঘর তছনছ করেছে, মালামালের কোনো তালিকাও তারা আমাকে দেয়নি। সরকারের এ আচরণ নজিরবিহীন। তিনি বলেন, আমার স্মৃতিময় বাড়িটির সাথে আমার সব সম্পর্ক জোর করে ছিন্ন করা হলো। এ কথা বলে আরও কান্নায় ভেঙে পড়েন খালেদা জিয়া। কান্নার রোল ওঠে নেতাকর্মীদের মাঝেও। এরই মধ্যে খালেদা জিয়া দ্রুত তার গুলশানের কার্যালয় থেকে বের হয়ে যান। ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই বলে মন্তব্য করলেন জামায়াত আমির। জামায়াত ইসলামীর ভারত বিরোধিতা ধারণা ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের নিশানা করে এই মতবাদ ছড়ানো হয়েছে, যাতে জামায়াতের রাজনীতির মিথ্যা ব্যাখ্যা ও বিভ্রান্তি তৈরি হয়। সমান মর্যাদা ও সম্মানের ভিত্তিতে আমরা ভারতসহ সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। আমাদের আন্তর্জাতিক নীতি সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়। আমরা চাই ভারতও এই রকম সারা দিক, পারস্পরিক বিশ্বাস ও সহ অবস্থানের ভিত্তিতে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান এসব কথা বলেন। আর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াত ইসলামী কট্টরপন্থী মুসলিম সংগঠন, এই ধারণা একেবারেই অসত্য। জামায়াত একটি আধুনিক, উদার এবং গণতান্ত্রিক দল, যার ভিত্তি ইসলামিক আদর্শ। আরও একটি কথা মনে করিয়ে দেই, আমরা একটি স্বাধীন রাজনৈতিক দল। বিশ্বের অন্য কোনো রাজনৈতিক সংস্থায় আমাদের প্রতিনিধিত্ব নেই। জামায়াত আমির বলেন, আপনাদের মাধ্যমে জোরালোভাবে আবারও বলতে চাই, জামায়াত একটি আধুনিক, উদারপন্থী গণতান্ত্রিক দল, যার আদর্শ ইসলামের। আমরা সর্বদাই যুক্তিগ্রাহ্য, বাস্তবসম্মত এবং মধ্যপন্থা নিয়ে রাজনৈতিক নীতি নির্ধারণ করি। বিএনপি দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী, তারা আমাদের আধুনিক মনোভঙ্গি সম্পর্কে সচেতন। এক প্রশ্নের জবাবে ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত ইসলামীর সঙ্গে দেশের হিন্দু সম্প্রদায়ের অসামান্য সম্পর্ক এবং বোঝাপড়া রয়েছে। প্রতিটি নাগরিককে সমদৃষ্টিতে দেখা হয় এবং রাষ্ট্রের সমস্ত নাগরিককে সমান অধিকার এবং মর্যাদার ভিত্তিতে সম্মান করা হয়। জামায়াত সংখ্যালঘু বা সংখ্যার গুরুত্ব তত্ত্বে বিশ্বাসী নয়। আমরা মনে করি ধর্মের ভিত্তিতে দেশবাসীর বিভাজন অপরাধ। হিন্দু বা অন্য কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসার ইতিহাস জামায়াতের নেই, বরং বিভিন্ন সময়ে জামায়াত ইসলামী বিভিন্ন বিষয় নিয়ে হিন্দু নেতাদের সঙ্গে আলোচনাও করেছে। তিনি বলেন, আমার মনে হয় না পুরনো আওয়ামী লীগ জামানের সঙ্গে ভারতের নিছকই ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল। আমরা সবাই জানি ওই সম্পর্কে কার কী স্বার্থ ছিল, তবে নিজেদের কথা বলতে পারি, আমরা চাই ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে, তবে তা হবে পারস্পরিক সম্মান এবং সমতার মাধ্যমে। পড়শিদের সঙ্গে কার্যকারী এবং বাস্তববোচিত সম্পর্ক উভয় রাষ্ট্রের পক্ষেই সুবিধাজনক। সরকারে এলে সেটাই করতে চাইব।